এখন যেহেতু চলছে তরমুজের সিজন, আর তরমুজের সিজনে কিন্তু আপনারা এই তরমুজের ললিটা বাসায় তৈরি করে ফেলতে পারেন খুব সহজভাবে। ছোটদের জন্য খুবই স্বাস্থ্যকর উপায়ে নিজে হাতে তৈরি করে ফেলতে পারেন এই তরমুজের ললিটা। আমি কিছু তরমুজ কিন্তু এখানে স্লাইস করে কেটে নিয়েছি, যাতে খুব সহজভাবে কিন্তু এটা থেকে রস বের হয়ে যায়। একটি বোল নিয়ে নিয়েছি, এর উপর একটি স্ট্যান্ড দিয়ে এক টুকরা স্লাইস করা তরমুজ নিয়ে কিন্তু একটু চাপ দিলে দেখতে পাবেন নিচে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রসটা বের হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারের মধ্যেও করে নিতে পারেন, কিন্তু স্ট্যান্ডে করলে বিচিটা খুব সুন্দরভাবে সরে যাবে এবং নিচে দিয়ে কিন্তু খুব ভালোভাবে রসটা বের হয়ে আসবে। এখানে আমি সবগুলা স্লাইস করা তরমুজ থেকে কিন্তু রসটা বের করে নিয়েছি। এরপর একটি প্যান বসিয়ে চুলায় 1 কাপ পরিমাণ আমার এখান থেকে রস হয়েছে, 1 কাপ পরিমাণ রস দিয়ে দিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে দিয়েছি, আপনারা চাইলে যতটুকু রস হয় ততটুকু কিন্তু দিয়ে দিতে পারেন। এরপর সুন্দরভাবে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে এটা নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এরপর এর মধ্যে 2 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তরমুজটা কতটা মিষ্টি হয়েছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে এখানে চিনির পরিমাণটা। এরপর সুন্দরভাবে একটু জাল করে নিলেই দেখতে পাবেন এটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করার দরকার নেই, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঘন হবে। এরপর একটি আমি বাজার থেকে কিনে আনা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আমি পুরা রসটা একটি কাপে ঢেলে নিয়েছি, তাহলে মোল্ডের মধ্যে ঢালতে সুবিধা হবে। এরপর সব রস আমি সবগুলো মোল্ডের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপর যেই আইসক্রিমের সঙ্গে যে কাঠিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর 5-6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে আমি বের করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার আইস ললিগুলো কিন্তু একদমই রেডি। আপনারা বাচ্চাদের খুব সহজভাবে তৈরি করে দিতে পারেন এই তরমুজের ললিটা। এটা দেখতে যতটা কালারফুল, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তারা খুব ইয়াম্মি করে কিন্তু এটা খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।